আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী স্বীকার করেছিলেন, মুহিত সাহেব, উনি সজ্জন মানুষ, উনি বলেছিলেন যে আমাদের ডেভেলপমেন্টটা কর্মসংস্থান কেন্দ্রিক হচ্ছে না, যেটা কিন্তু উনি ইঙ্গিত দিয়েছিলেন এই সংকটের। এবং এই যে জুলাই অভ্যুত্থানের মূল সংকটটা কোথায়? কর্মসংস্থান। আমরা এই জায়গাটা কেন করছি না? এই তরুণ শক্তি কিন্তু সেই এনার্জিটা দেখিয়েছিল। আপনি মধ্যবিত্তের বিকাশ হয়েছে, কর্মসংস্থানের সে ভবিষ্যৎ দেখছে না, সে কারণেই সে রাস্তায় যে রিজিম চেঞ্জ করলো, পরিবর্তন আকাঙ্ক্ষী হলো। সে বলল বৈষম্য বিরোধী সমাজ চাই, যেটা 69-এও করেছে, নতুন কিছু নয়। 69-এর সেই শক্তি তো দেশ তৈরি করেছে। কিন্তু এখানে একটা গুণগতভাবে আমাকে যদি একটু সুযোগ দেন, আমি বলতে চাই এবং গবেষক হিসেবে এই কথাটা, প্রশ্নটা তুলতে চাই। 2024 সালের তরুণদের মধ্যে আমরা যে আগুন দেখেছিলাম পরিবর্তনের, নৈতিকতার, যে মোরাল হাইটের কথা আমি প্রফেসর ইউনুস দিয়ে শুরু করলাম, আমাদের তরুণ নেতৃত্ব সে কি মোরাল হাইটটা ধরে রাখতে পেরেছে? আমরা এই প্রথম দেখলাম রাজনৈতিক উত্থানের পরে বিপ্লবী সরকারও গঠন করলো না, সাংবিধানিক সরকার হলো অনেকটা হাঁসজারুর মতো। সো সুবিধা মতন সংবিধানের দোহাই, সুবিধা মতো বিপ্লবের দোহাই, যার কারণে হচ্ছে লক্ষ্য খুঁজে পেল না।